বলি খেলা, যা এক বিশেষ ধরনের কুস্তি খেলা। এই এলাকায় অংশগ্রহণকারীদের বলা হয় বলি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? প্রচুর গরম পড়ছে, চলে আসলাম জব্বারের বলি খেলায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। লালদিঘি ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখে অনুষ্ঠিত হয় জব্বারের বলি খেলা। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার বর্ণাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা প্রবর্তন করেন। 1909 সালের 12ই বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি-দামি বলিরা এই খেলায় অংশগ্রহণ করেন। জব্বার মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও অহংকারে পরিণত হয়েছে। বর্তমান দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। খেলাকে কেন্দ্র করে 3 দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও কার্যত 5-6 দিনের মেলা বসে লালদিঘির ময়দানের আশেপাশের এলাকা ঘিরে। জব্বারের বলি খেলার 115তম আয়োজন উপলক্ষে 24, 25 ও 26 এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 3 দিনের এই মেলাতে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হস্তশিল্প সহ গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির জন্য সারা বছর এই বৈশাখী মেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন। আন্দরকিল্লা মোড় থেকে কোতোয়ালি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অস্থায়ী দোকান বসিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তারা গৃহস্থালী ও রান্নাঘরের বাসন, মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, ঝাড়ু, পাটি, আসবাবপত্র, কাঠ ও বাঁশের তৈরি শোপিস, বেতের জিনিসপত্র, গাছের চারা, মাছ ধরার জাল সহ সব ধরনের হস্তশিল্প বিক্রি করেন। দূর দূরান্ত থেকে লোকজন এসে তাদের ঘরের এবং পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করেন। আমিও গিয়েছিলাম জব্বারের বলি খেলায়। বলি খেলার যে আয়োজন, এত লোক সমাগম, তা হয়তো অনেকেই দেখেছে বা অনেকেই দেখতে পারেনি। তারপরেও এখানে লোক আসে জব্বার মিয়ার বলি খেলাকে উদ্দেশ্য করে। ব্যবসায়ীরা ব্যবসা করেন, আর যারা জিনিসপত্র কেনার দরকার তারা কিনে নিয়ে বাসায় ফিরে যান। সম্মানিত দর্শক, আপনারাও আসতে পারেন জব্বার মিয়ার বলি খেলায়। লোক ঐতিহ্যের এই বলি খেলা যুগ যুগ ধরে চলে আসতেছে। আশা করি আগামীতেও এইভাবে এই জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হবে। করোনাকালীন সময়ে এই জব্বার মিয়ার বলি খেলা বন্ধ থাকলেও পরবর্তীতে কর্তৃপক্ষ আস্তে আস্তে এই মেলা আবার শুরু করতে থাকে। তো আপনারাও এই মেলায় আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের জন্য